আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার হচ্ছে আমরা খান্দাদার ওয়াটারফলে उठबो। लांच করে হচ্ছে টিকিটটা কেটে আনলাম। यहाँ पे एक लेडी राइडर भी है जो राइडिंग सीख रहे हैं। हेलो हेलो हाय। और ये হচ্ছে খান্দাদার ওয়াটারফলের गेट। पानी बोतल लेना है तो यहाँ से ले लीजिएगा। अच्छा और बोतल खाली बोतल पकड़े हैं तो वहाँ एक्वागार्ड ले लीजिए। हाँ हाँ खाली बोतल है, पावर बैंक है, ये सब ठीक है। টিকিটের দাম হচ্ছে 25 টাকা পার পার্সন। ঠিক আছে, তো চলো আমরা এন্টার করে গেছি দ্য খান্দাদার ওয়াটারফলে, द सेकेंड हाईएस्ट वाटरफॉल ऑफ उड़ीसा। ओ भैया यहाँ पे पीने का पानी मिलेगा? हाँ वो उधर लगा। अच्छा अच्छा ठीक है ठीक। আচ্ছা এইখানে রয়েছে পানীয় জল অর্থাৎ অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। এখান থেকে যার যা প্রয়োজন জল ভরে নিতে পারবে। এই মেন গেট থেকে ঢুকেই জাস্ট বাম দিকে এখানে আমরা জল ভরলাম। জল ভরে এবার চলেছি গেটের দিকে। এবার হচ্ছে ওয়াটারফলের সামনে যাব। এই যে নিচে নামা শুরু হবে। এবার সিঁড়ি স্টেপ, প্রথমে হচ্ছে নামতে হবে কিছুটা, নেমে তারপর উঠতে হবে। ওই যে দেখা যাচ্ছে খান্দাদার ওয়াটারফল। এখান থেকে এবার স্টেপ আপ শুরু হচ্ছে এই জায়গা থেকে। এইখানে একটা খান্দাদারের কিছু ব্যাপারে ওড়িয়াতে লেখা আছে যেটা আমি পড়তে পারছি না। যে ওড়িয়াবাসীরা আমার এই ভিডিও দেখছো তারা উদ্ধার করে দাও এটা প্লিজ। আর নিচে হচ্ছে এই রকম ঝর্ণা, মানে যে খান্দাদারের যে জলটা সেটা হচ্ছে নিচে এইভাবে নামছে। এবার আমরা ওপরে ওঠা শুরু করলাম। অনেকটা উঠতে হবে, প্রায় 700 সিঁড়ি। স্টেপগুলো হচ্ছে কিছুটা এই রকম, অনেকটা চওড়া চওড়া স্টেপ, খুব একটা হাইট না, তবে হাঁটার জন্য অনেকটা চওড়া। মানে কন্টিনিউয়াসলি পা উপরে তুলতে হবে না, কিছুটা হেঁটে তারপর পা উপরে তুলতে পারবে, পা চেঞ্জ করে করে। তাতে হাঁটতেও সুবিধে, উপরে উঠতেও সুবিধে। একটা জায়গায় দেখেছিলাম একটা রিলস বা কোনো একটা ইউটিউবে, দেখে বিভৎস সুন্দর লেগেছিলো। মানে এতটা উঁচু থেকে ওয়াটারফল পড়ছে, মানে যখন দেখি তখন ভাবছি আরে সাবাস এটা কী পড়ছে, কি কোথায়। ভালো করে সার্চ করলাম, চতুর্দিক ঘেরে ফেললাম, দেখলাম যে এটা খান্দাদার ওয়াটারফল। জাস্ট অসাম লেগেছিলো। সেই থেকেই তখন থেকে একদম প্রতিজ্ঞা করেছিলাম যদি কখনো সুযোগ পাই অবশ্যই সুন্দরগড় যাব, সুন্দরগড়ের খান্দাদার ওয়াটারফল মাস্ট দেখবই। তো সেই কারণে আমরা চলে এসেছি। মোটামুটি অনেকটাই উঠে গেছি, প্রায় ওই 400-450 মতো। এখনও 250 কিংবা 300 মতো বাকি রয়েছে। তবে বেশ উঁচু উঁচু স্টেপ, এবার খুব কষ্ট হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে খুব উঠছি, রেস্ট নিয়ে মোটামুটি এই 50টা করে সিঁড়ি উঠছি, উঠে একটু করে 10 মিনিট 5 মিনিটের রেস্ট নিচ্ছি, নিয়ে আবার ওপরে উঠছি। এইভাবেই ওপরে উঠতে হবে। তাই কাছেই চলে এসেছি। এখান থেকে ওয়াটারফলটাই জঙ্গলের মধ্যে হালকা সাদা করে দেখা যাচ্ছে। বোধহয় এই বাঁকটা বাঁধলেই পেয়ে যাবো। আমরা জাস্ট পৌঁছেই গেছি, আর একটুখানি বাকি। ও কি দেখছি এখান থেকে, জাস্ট নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। চলুন আপনাদেরকে দেখাই, দেখে অবশ্যই বলতে হবে যে অসাধারণ অসাধারণ কি লাগছে। So beautiful.
আমরা চলে এসেছি ওড়িশার সুন্দরগড়ের খান্দাদার ওয়াটারফলের সামনে, দ্য সেকেন্ড হাইস্ট ওয়াটারফল অফ ওড়িশা। মানে জলটা কোথা থেকে পড়ছে খালি দেখুন একবার, এই ওপর থেকে পড়ে একদম ঝর্ণা পুরো একদম ঝরে ঝরে এই নিচ পর্যন্ত বেয়ে বেয়ে নামছে। কোথায় যে নামছে তার কোনো ঠিক নেই, একদম নিচে কোথায় নেমে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। অ্যাটলিস্ট আমার মনের স্বপ্ন পূরণ হলো খান্দাদার ওয়াটারফল এসে। খান্দাদার ওয়াটারফল আসার জন্য মানে বহু দিন থেকে ভাবছি যে কীভাবে আসবো, কখন আসবো। তো অ্যাটলিস্ট আমরা চলেই এলাম এই মৌসুমে। ও অসাধারণ, জাস্ট অসাধারণ। গাইজ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ম্যাজেস্টিক খান্দাদার ওয়াটারফল। এই খান্দাদার ওয়াটারফলে মানে আসার এবং যাওয়ার লাস্ট টাইমিং হচ্ছে 5টা। সেটা হচ্ছে নিচ থেকে ওঠা বন্ধ 5টা, আর ওপর থেকে নামা হচ্ছে স্টার্ট 5টা। তো মোটামুটি সেরকম টাইমিং বুঝে এখানে আসবে, কারণ এখানে হচ্ছে অলরেডি মিলিটারি দেওয়া রয়েছে, নিচে দেওয়া রয়েছে, ওপরে দেওয়া রয়েছে আপনাকে সবসময় সজাগ রাখার জন্য। প্লাস জায়গাটা প্রচণ্ড রিস্কি জায়গা, তো যে যাই করো একটু সাবধানে করো। কেউ হুড়োহুড়ি করে কোনো রকম ভুল ডিসিশন নিতে যেও না, তাহলে কিন্তু প্রাণ সংশয় হওয়ার ভয় আছে। তো এই হচ্ছে দ্য ম্যাজেস্টিক ওয়াটারফল, খান্দাদার ওয়াটারফল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে একটাই অনুরোধ, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, চলো একটু পরেই এবার নিচে নামবো, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। ওকে, আর আমি অনেক ছবি তুলেছি, রিলস তুলেছি, সেগুলো আপনি আমার ফেসবুক হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও পেয়ে যাবেন। এবার হচ্ছে আমাদেরকে নামতে হবে, আবার 700 সিঁড়ি নিচে নামতে হবে। তো চলো, মোটামুটি নামাটা অতটা টাফ নয়, কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে। বাট ওঠার পরে, ওখানে যাওয়ার পরে পুরো একদম সব কিছু বিলীন হয়ে গেছে, জীবন সার্থক। আমরা এই খান্দাদারে এখন একটা নতুন জায়গা পেয়েছি, পুরো একদম আনএক্সপ্লোর্ড। কয়েকজন দাদা এখানে স্নান করছিল, তাই দেখে আমরা একটুখানি নামছি। যদিও টাইম হয়ে গেছে, তাও একবার একটুখানি দেখে যাই এই জায়গাটায় কী রয়েছে, কীরকম দেখাচ্ছে এই জায়গাটা। চলো, সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড এটা। এখানে আশা করছি সেরকম বিশেষ কেউ আসে না। ও বাবা, ও বাবা, পুরো ঝর্ণার জলটা যেটা নামছে সেটা এইখান দিয়ে যাচ্ছে, আর এইখান দিয়ে এই যে, ও মাই গড। প্রথমত এটাই আমার ফার্স্ট রাইড। ঠিক আছে, এর আগে আমি কখনো রাইড করিনি, একটা ছোট রাইড করেছিলাম, বিষ্ণুপুর করেছিলাম, এই প্রথম লং রাইড। বিশেষত তোমাদের সাথে এসে তো এরকম ফিল হয়নি যে লং রাইড করছি। তারপরে যে অফ রোড যেটা করলাম রাত্রে, এরকম হারিং করা একটা মানে থমথমে একটা পরিবেশ, সেটাই আমি রেকর্ড করতে পারিনি। ঠিক আছে, হ্যাঁ ওটা যদি রেকর্ড হতো খুব ভালো হতো। একটা ছোট্ট ক্লিপস আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আগের ভিডিওতে রয়েছে। মারাত্মক লেগেছে আমার ভেবেছিলাম এটা হয়তো লাস্ট রাইড, তারপরে আর এরকম টুকটা হয়তো রাইড করবো বা করবো না, কিন্তু এরপরে নেশা লেগে গেল। এটাই হচ্ছে রাইডিং এর একটা মানে কি বলবো বৈশিষ্ট্য, যে একবার করে নেয় ব্যাস তার সারা জীবনটা ওই রাইডিং এর উপর চলে গেল, আমাদের নেশা লেগে গেল। ওই রকম টাইমে কালকে যখন ওই ওয়াটারফলটাই যখন গেলাম, আবার লাস্ট 7টা টাইমে করে যখন গেলাম, ওই যে টাইমটা, ওই মুহূর্তটা চোখ বন্ধ করে যখন আমরা দাঁড়িয়েছিলাম, ওই যে ফিলটা, ওটা গেঁথে রয়ে গেল। কোনো ভিডিও নেই, ওটার কোনো ফটো নেই, ছেলে পাগল হয়ে গেছে, পুরো পাগল হয়ে গেছে রাইডিং, মানে রাইড করতে এসে একদম। না, এই ছেলেটা হচ্ছে মানে এর সাথে মানে একে নিয়ে আমরা প্রথমেই রাইড করছি। এই ছেলেটাকে আমি আগে চিনতামও না, মানে কখনো এর সাথে আলাপ পরিচিত হয়নি। এই একমাত্র এই ট্যুরটার জন্যই এর সাথে আলাপ হয়, এবং এটাই ফার্স্ট টাইম। তারপরে এর সাথেই এত দূর প্রায় 600-র ওপরে হয়ে গেছে, 600 কিলোমিটারের ওপরে হয়ে গেছে, এত দূর রাইড করলাম। আমার এতটুকুও বিরক্ত লাগেনি,
মানে বিশ্বাস করুন এতটুকু মানে সত্যি ছেলেটা কথা সত্যি বলতে খুবই আমারও ভালো ছেলে, এরকম কোনো ফিল হয়নি যে খুব- অচেনা কারোর সাথে আছি বা কিছু এরকম যে খুব চিনি না ফ্র্যাঙ্ক জানি না একটা ভাই, প্রথমবার। একদম একদম আমার তো মনে হচ্ছে যেন এই মানে বহু বছরের আলাপ এরকম মনে হচ্ছে, এজ ডিফারেন্স এতটা বেশি, একদম একদম। কিন্তু তবুও আমার ওরকম ফিল হয়নি। আমরা তো সেরকম না হ্যাঁ, ভাই, সেটাই। সবার সাথেই মিশে যাই, যদি এখানে কোনো বুড়ো মানুষ থাকতো তার সাথেও সেইভাবেই মিশে যেতাম। এটা ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে, রাইড করে খুব ভালো লাগলো।